Dear students, we are going to read the chapter Traffic Capital of the World. So in small group, okay, what do you think of traffic jams in our cities? What are the reasons for the traffic jams? How would a foreigner feel about our traffic system? So these are the questions we shall get after reading the passages. Now read the article written by Michael Hobbs titled Welcome to the Traffic Capital of the World. I am in a tiny steel cage attached to a motorcycle stuttering through traffic in Dhaka, Bangladesh. আমি কোথায় আছি টাইনি স্টিল কেজ অ্যাটাচড টু এ মোটরসাইকেল স্টিল কেজ স্টিলের তৈরি একটা খাঁচা এর মধ্যে আমি আছি যিনি লেখক তিনি বলছেন স্টাটারিং হচ্ছে কদম গতিতে চলা ধীরে 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 সেটা কোথায় ঢাকা শহরের একটা বর্ণনা দিচ্ছেন ইন দ্য লাস্ট 10 minutes we have moved forward maybe 3 feet inch by inch the driver wrenching the wheel left right wriggling deeper into the wedge between our delivery truck and rickshaw in front of us 10 মিনিটে অল্প 3 ফুট 1 ইঞ্চি এরকম করে আগাচ্ছে র্যাঞ্চ করা ড্রাইভার র্যাঞ্চিং দ্য হুইল র্যাঞ্চ হচ্ছে মোচড় দেওয়া ঘোরাঘুরি করা মোচড় দেওয়া রিগলিং ডিপার ইনটু দ্য ওয়েজ রিগল হচ্ছে কোনো কষ্ট করে এগিয়ে যাওয়া ঘোরাঘুরি করে এগিয়ে যাওয়া এরকম রিগল বিটুইন এ ডেলিভারি ট্রাক অ্যান্ড রিক্সা ইন ফ্রন্ট অফ আস এগিয়ে যাচ্ছেন রিগল করা আপ ahead the traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross the street বলছে যে সামনের দিকে এই যানবাহন এত ঘনিষ্ঠভাবে আছে যে পথচারীরা তাই ছোটো ছোটো পিক আপের মধ্য দিয়ে উপর দিয়ে রিক্সা উপর দিয়ে ক্রস হচ্ছে 2 rows to my left is an ambulance blue light spinning noiselessly পাশের দ্বিতীয় সারিতেই একটা অ্যাম্বুলেন্স আছে যার নীলবাতি মানে ইউজলেসলি প্রয়োজন কোনো কাজে দিচ্ছে না যেটা জ্বলছে স্পিন হচ্ছে চলতে ঘোরা দিস ইজ হোয়াট দ্য স্ট্রিট হিয়ার লুক লাইক ফ্রম 7 o'clock in the morning until 10 o'clock at night বলছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই দৃশ্য রাস্তাগুলোতে দেখা যায় ইফ ইউ আর রিচ ইউ এক্সপিরিয়েন্স ইট ফ্রম দ্য ব্যাক সিট অফ এ কার ইফ ইউ আর পুয়ার ইউ আর ইন রিক্সা ব্রিদিং ইন দ্য এক্সস্ট যারা ধনী তারা নিজের কারের মধ্যে বসে বসে সেটা এক্সপিরিয়েন্স করে আর যারা গরিব তাদেরকে রিক্সায় সেই দীর্ঘশ্বাস নিতে হয় আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ এ সিএনজি a 3-wheeled motorcycle shaped like a slice of pie and covered with scrap metal সিএনজির কথা বলছেন ঢাকা শহরের সিএনজিতে উনি বসে আছেন 3 চাকার একটা গাড়ি যেটা পিঠার একটা স্লাইসের মতো ছোটো আকার বুঝিয়েছেন যেটা উপরে মেটালের একটা ঢাকনা আছে আই এম হিয়ার ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট বাট ওয়েন এভার আই আস্ক পিপুল ইন ঢাকা হোয়াট they think international organizations should really be working on they tell me about the traffic আমি একটি এখানে লেখক বলছেন আমি একটি প্রজেক্টে কাজ করছি মানবাধিকারের উপর এবং তিনি বলছেন ঢাকায় যাদের অধিকাংশ মানুষ চায় যে ট্রাফিকের উপর যেন কাজ করে এলিভিয়েটিং ট্রাফিক কনজেশন ইজ ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম এলিভিয়েট মানে উন্নতি করা কষ্টের লাঘব করা ট্রাফিক কনজেশন হচ্ছে যানের জট ঘিঞ্জি অবস্থা সেটা থেকে লাঘব করা হচ্ছে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি লিভস ইন সিটিজ দ্য ইউনাইটেড নেশনস এস্টিমেটস হচ্ছে যে জনগণ প্রায় অর্ধেকের বেশি শহরগুলোতে বাস করে পৃথিবীর প্রত্যেক দেশেই এবং ইউএন এস্টিমেট করেছে অনুমান করেছে যে the proportion will rise to nearly 70% by 2050
2050 সালের মধ্যে 70% চলে যাবে শহরগুলিতে মানুষের বসবাস। দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি ইজ আ কেস স্টাডি ইন হাউ দিস প্রবলেম গট সো ব্যাড অ্যান্ড ওয়াই ইট ইজ সো ডিফিকাল্ট টু সলভ। এবং এই সবচেয়ে ঘন এবং দ্রুত বর্ধনশীল শহর হিসেবে যেটা ঢাকাকে বলা হয়েছে, এবং এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, ইজ এ কেস স্টাডি, এটা তিনি স্টাডি করেছেন কিভাবে সেটা এরকম সমস্যাযুক্ত হল এবং তার সমাধানটা কী, বা কেন এত কঠিনভাবে এটা সমাধান করাটা কঠিন হয়ে যাচ্ছে। ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ডাজ নট ম্যাচ দ্য স্কেল অফ ইটস পপুলেশন। ঢাকা শহরের যে অবকাঠামো সেটা এই পপুলেশন জনসংখ্যার যে ম্যাচ করে না বা এটা উপযুক্ত নয়। জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কাভার্ড বাই রোডস কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা। জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কাভার্ড বাই রোডস, মাত্র 7% হচ্ছে রোড আছে, কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা। প্যারিস এবং ভিয়েনাতে 25% হচ্ছে রোড থাকে। ঢাকা অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক। সাফার্স মানে নাই, যেটাকে বলে কষ্ট করছে কিসের? অ্যাবসেন্স অফ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক, পরিকল্পিত রোড নেটওয়ার্ক নাই। There are 650 major intersections, but only 60 traffic lights, many of which do not work. 650টা মেজর ইন্টারসেকশন আছে, অর্থাৎ ক্রস রোড আছে, যেখানে মাত্র 60টি ট্রাফিক লাইট আছে এবং যার অধিকাংশ কাজ করে না বা নষ্ট। দ্যাট মিনস দ্য পুলিশ ফোর্স ইজ নট এনফোর্সিং ড্রাইভিং অর পার্কিং রুলস। এর মানে হচ্ছে এখানে ট্রাফিক রুলসের কোনো বালাই নেই, কারণ যেহেতু নষ্ট তার মানে এটা কাজ করছে না। তারা নিজেরাই দে আর ইন দ্য ইন্টারসেকশন ডাইরেক্ট ট্রাফিক, তারা নিজেরাই ইন্টারসেকশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকটা কন্ট্রোল করছে। দ্য কস্ট অফ ঢাকাস ট্রাফিক কনজেশন ইজ এস্টিমেটেড $3.8 বিলিয়ন এ ইয়ার। সো ঢাকা শহরের যে কনজেশনের মূল্যমান সেটা হচ্ছে $3.8 বিলিয়ন এক প্রতি বছরে, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট দ্য ডিলেজ ইন এয়ার পলিউশন, নট দ্য লেস ট্যাঞ্জিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ। কেবল সময় এবং বায়ু দূষণের ক্ষেত্রে এটা হিসাব করা হয়েছে, এবং যেটা স্পর্শহীন যেটাকে বলা হয় জীবনের মূল্যমান, সেটা হিসাব করা হয়নি এখানে। প্যারাডক্সিক্যালি দ্য পুয়ার কনস্ট্রাকশন ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট। প্যারাডক্সিক হচ্ছে বিপরীতভাবে, যেটা লজিকের বিপরীত হয়ে যায়। পুয়ার কনস্ট্রাকশন ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট। সিটি কেন গ্রোয়িং ফাস্ট হচ্ছে? কারণ পুয়ার কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচারটা অবকাঠামোটা যথেষ্ট পরিকল্পিত না, যে কোনো একটা জায়গায় হয়ে যায় অনেকগুলো। উইদাউট রোডস অর ট্রেনস টু হুইস্ক দেম টু দ্য সাবার্বস, ঢাকা রেসিডেন্টস হ্যাভ নো চয়েস বাট টু ক্রাউড ইন টু দ্য মিডল, সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস অ্যান্ড ওয়াক টু ওয়ার্ক। যেহেতু পরিকল্পিতভাবে না এবং যেহেতু অনেকগুলো রোড হয় না, তাই একই সামান্য একটা এরিয়ার মধ্যে অনেকগুলো বিল্ডিং হয়ে যায়, যার কারণে একটা জায়গাতেই এই ঢাকা শহরের বাসিন্দারা ঘিঞ্জি হয়ে ভিড়ের মধ্যে থাকতে হয়। স্লাম হচ্ছে বস্তি, সেটা এই বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে উঠে যায়। দেন there are the users of the roads besides pedestrian. The narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses, cars. যে রোড যে আছে, রোডের মধ্যে সব কিছু পথচারী আছে, সকল ধরনের বিভিন্ন যানবাহন একই লেনে চলে। অল দিস মোডস টেক আপ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্পেস অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট অফ স্পিড। যেহেতু বিভিন্ন ধরনের যানবাহন বিভিন্ন স্পিডের থাকে, মোস্ট পিপল ইউ টক টু বাংলাদেশ ব্লেম দ্য ট্রাফিক জ্যামস অন রিক্সা। যেহেতু অনেকগুলো যানবাহন একসাথে থাকে, তাহলে রিক্সার গতি একরকম, সাইকেলের গতি একরকম, মোটর সাইকেলের গতি একরকম, কারের গতি একরকম। এই গতি যেহেতু ম্যাচ হয় না, তাহলেই এই সমস্যাগুলো দেখা যায়। অনেকে আবার রিক্সাকে দায়ী করে। দ্যার আর টু মেনি অফ দ্যাম, দে সে অ্যান্ড দে ড্রাইভ সো স্লোলি দ্যাট দে ট্র্যাপ দ্য কার্স, বাসেস, সিএনজিস বিহাইন্ড দ্যাম। এই রিক্সাগুলো এত বেশি এবং স্লো চলে, অন্যান্য যানবাহনকে বাধা দেয়। দ্য গভর্নমেন্ট ইজ আন্ডার প্রেশার টু ডেসিগনেট সাম লেন্স অ্যাজ কার অনলি, টু বিল্ড ওয়াইডার রোডস অ্যান্ড ওভারপাসেস, টু টেক দ্য স্লো ট্রাফিক আউট ফ্রম ইন ফ্রন্ট অফ দ্য ফাস্ট। বলছে গভর্নমেন্ট একটা প্ল্যান করছে, প্রেশার আছে এভাবে তৈরি করার জন্য যে লেনে একটা কার চলবে। সেখানে বলেছে যে সরকার এভাবে তৈরি করছে। অ্যান্ড দিস ব্রিংস আস টু দ্য থার্ড রিজন ওয়াই দ্য ট্রাফিক প্রবলেম ইজ সো ডিফিকাল্ট টু সলভ। থার্ড রিজন কি?
This brings us to the third reason why traffic problem is so difficult to solve. Third reasonটা কি তাহলে? All of these fixes sound easy and obvious, but they come to a cost. 1.5 million people drive rickshaws for a living, plus another few 100,000 own and repair them. Government efforts to get people out of rickshaws into buses and trains are going to attract huge opposition. বলছে যে এটা একটা খুবই একটা দুরূহ এবং কঠিন কাজ বটে, কারণ যে 1.5 million পিপল ড্রাইভ রিক্সাস ফর দ্য লিভিং, মানুষের জীবিকার জন্য রিক্সার উপর নির্ভর করে। এগুলো যদি হঠাৎ করে কোনো রিক্সার লেন বন্ধ করে দেওয়া হয় বা কোনো প্রেশার দেওয়া হয়, তাহলে তাদের জীবিকার উপর একটা প্রেশার পড়ে। এর জন্য ধীরে ধীরে সে কাজটি করার চেষ্টা করছে সরকার। গভর্নমেন্ট এফোর্টস টু গেট পিপল আউট অফ রিক্সাস অ্যান্ড ইনটু বাসেস অ্যান্ড ট্রেনস are going to attract huge opposition. Even increasing bus capacity is more complicated than it sounds. এখন বলছে যে রিক্সাগুলো থেকে কমিয়ে বাস এবং ট্রেনগুলোতে যে নিয়ে আসবে একটু কঠিন কাজ বটে। Yet 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. Since the bus companies compete with one another, the drivers have every incentive to drive aggressively and take more passengers than the buses can hold. বুঝছে যে সাধারণত বাসের ব্যাপারটা কী হয়, তো তারা খুবই অ্যাগ্রেসিভলি ড্রাইভ করে, একটা কম্পিটিশন থাকে যে কতগুলো মানুষ প্যাসেঞ্জার নিতে পারে। What is more, the public transport is not at all that public. Many of the bus companies are owned or linked to political parties or powerful trade union. যে পাবলিক ট্রান্সপোর্ট আসলে পাবলিক না, কারণ সেগুলো মালিকানা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা শক্তিশালী কোনো ট্রেড ইউনিয়নের আন্ডারে থাকে। Government efforts to unify or re-regularize the system would amount to a hostile takeover of all these small companies. So সরকার যে এফোর্টসগুলো নিবে তাদেরকে একতাবদ্ধ করার জন্য, সেটার কারণে যাদের এই যে ব্যক্তি মালিকানা অথবা ট্রেড ইউনিয়নের যে মালিকানা আছে কোম্পানিগুলো, তার সাথে সংঘর্ষ বেঁধে যায় তাদের নীতিগতভাবে। The obvious solution is to separate the rickshaws from the cars. The CNGs give each of them lanes and light according to their top speed, and crucially make car drivers pay the cost of taking up more space on the roads. সেটা অবশ্যই একটা ভালো সমাধান যে রিক্সার জন্য আলাদা, সিএনজির জন্য আলাদা আলাদা লেন করা এবং তাদের গতির উপর ভিত্তি করে আলাদা লেন করা, অ্যান্ড মেক কার ড্রাইভার্স পে দ্য কস্ট অফ টেকিং আপ মোর স্পেস অন দ্য রোডস। এবং যে বড় বড় রোড রাস্তাতে কারের জন্য স্পেস দেওয়া হবে তাদেরকে সেটার জন্য পে করতে হবে। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়েলিস্টিক। বাট রাজনৈতিকভাবে সে ব্যাপারটা একটা অবাস্তব হয়ে যাচ্ছে, কারণ কার ওনার্স আর এ স্মল পার্ট অফ দ্য পপুলেশন, বাট দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। যারা কার অধিকার করে, যারা কারের মালিক, যদিও তারা কম সংখ্যায়, কিন্তু তারা খুবই প্রভাবশালী। যাদের কার আছে তারা অবশ্যই প্রভাবশালী ব্যক্তিত্ব। এভরি ইয়ার ঢাকা এয়ার্স অ্যান এক্সট্রা 337,000 কার্স ইজ টু ইটস অলরেডি ওভারক্রাউডেড রোডস। প্রতি বছর 37,000 কার যুক্ত হয়। থিঙ্ক অ্যাবাউট অল দিস ফ্রম বাংলাদেশি পলিটিক্স পয়েন্ট অফ ভিউ। Any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class and the rich at all at once. So এই সমস্যার সমাধান করতে গেলেই কয়েকটা বিষয় আসে, যেমন গরিবদেরকে বিরক্ত করতে হয়, মিডল ক্লাসে প্রবলেম হয়ে যায়, রিচ ক্লাসে প্রবলেম হয়ে যাচ্ছে, যে কোনো প্রবলেমটাই তাদের মধ্যে একটা প্রবলেম তৈরি করে ফেলছে। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স ইন 2012 দ্য গভর্নমেন্ট announced a 2.75 billion plan to build a metro rail system and a 47 million bus rapid transit line from the airport. For residents of Dhaka, it will come as a relief. বলছে যে ডোনার, থ্যাঙ্কস টু দ্য ডোনার্স, 2012 সালে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে $2.75 বিলিয়ন মেট্রো রেল তৈরিতে ব্যয় করবে, র্যাপিড ট্রানজিটের জন্য ব্যয় করবে $45 মিলিয়ন,
যেটা এয়ারপোর্ট থেকে আসবে। ফর দ্য রেসিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম এজ রিলিফ। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. Without traffic, maybe 15 minutes, but with traffic, who knows? সো উইদাউট ট্রাফিক কত সময় লাগবে এবং ট্রাফিক দিয়ে কত সময় লাগবে, এই সময়টা আসলে কোনো বাংলাদেশি শহরে যেটা বলতে পারে না। এটা আসলে ঢাকা শহরের যে ট্রাফিক জ্যামের চিত্র সেটা বর্ণনা করা হয়েছে। সো ট্রু ফলস এটা আশা করি পারবে যে দ্য অ্যানুয়াল কস্ট অফ ট্রাফিক কনজেশন 3.8 বিলিয়ন টাকা, ইনক্লুডিং বেস্ট ট্যাঞ্জিবল, নট টাকা, ডলার। Only 10% of Dhaka is covered by roads. No, this is false. C number 2. The author compares CNG trip is yes, the true. According to the author, the public buses are truly public. No, it is false. Public na public bus gulo ব্যক্তি মালিকানাধীন. So answer the following questions. Why does the author think ঢাকা's traffic congestion is difficult to solve? কেন অথর মনে করছেন ঢাকার ট্রাফিক যে যানজট সমস্যা সমাধান করা কেন কঠিন মনে করছেন, সেটার উত্তরটা কী হবে? দ্য আনসার ইজ, এটা মনে করছেন যে এখানে যে 3টা শ্রেণী আছে এবং যে বিভিন্ন স্পিডের গাড়ি আছে, সে লেন তৈরি করা আলাদা আলাদা লেনটা নেই। যখন সেটা আলাদা করতে হয়, তাদের যারা গরিব, যারা রিক্সা চালায়, তাদের জীবিকার উপর প্রভাব পড়ে। আবার কারের যে লেন, তাদের উপর যদি অতিরিক্ত ট্যাক্সিং করা হয়, পলিটিশিয়ান যা ব্যক্তি মালিকানাধীন পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল পার্টি যারা, তাদের রাগান্বিত করার ব্যাপার হয়ে যায়। এইসব কারণে এটা কঠিন হয়ে যাচ্ছে পলিটিক্যাল কারণে। হোয়াট আর দ্য আর্গুমেন্টস গিভেন ফর ব্যানিং রিক্সাস? সো রিক্সা ব্যানিং করাটা কি যৌক্তিক না, সেটার উপর ওখানে যুক্তি কী দান করেন যেতে পারে। রিক্সা যদি ব্যান করা হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের জীবিকা সেটা প্রভাব পড়বে, তাদের হঠাৎ করে তাদের জীবিকায় একটা আঘাত পড়বে। অনেক মানুষ সেটার উপর নির্ভর করে বেঁচে আছে, এটা কখনোই বন্ধ করা সম্ভব নয়। Why is it difficult to solve the traffic problem in Dhaka from a politician's perspective? So পলিটিশিয়ান পার্সপেক্টিভে কেন সেই ট্রাফিক প্রবলেমটা সমস্যার সমাধান করাটা কঠিন কেন? কারণ পলিটিশিয়ান যার ইনফ্লুয়েন্স যারা, তাদের বিরুদ্ধে যদি কোনো রুল যায়, যদিও সেটা সকলের জন্য ভালো, তবুও সেটা বাস্তবায়ন হবে না, কারণ পলিটিশিয়ানরা সেই অনেক প্রভাবশালী বিধায় তাদের মতামত, তাদের ইচ্ছাকে প্রাধান্য দিতে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য স্টাইল অফ দ্য অথর? অথর ফার্স্ট পার্সনে লিখেছেন আই, এবং তিনি ডেসক্রিপটিভ লাইনে লিখেছেন, তিনি নিজস্ব যে এক্সপিরিয়েন্স সেটা থেকে লিখেছেন এই স্টাইল। স্টার্টারিং হচ্ছে ধীরে ধীরে চলা, ফল্টারিং। রেঞ্চিং হচ্ছে মুচড়ামুচড়ি করা, টুইস্টিং সাডেনলি ভায়োলেন্টলি। এক্সস্ট ক্লান্ত হওয়া, টায়ার আউট। রিগলিং হচ্ছে হঠাৎ করে সাডেনলি মুভ করা। সাভার্ব হচ্ছে উপশহর, বাইরের শহর। ওয়েজ হচ্ছে ফোর্স ইন্টু এ ন্যারো স্পেস, ওয়েজকে জোর করে ছোটো জায়গায় ঢোকা। পেডেস্ট্রিয়ান পথচারী। হুইস্ক হচ্ছে শেকিং, হুইস্ক ঝাঁকুনি দিয়ে ওঠা। প্যারাডক্সিক্যাল হচ্ছে বিপরীতভাবে। আর ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে রোড অ্যান্ড রেল নেটওয়ার্ক। নিচের যেটা হচ্ছে সাপোজ ইউ আর স্টাক ইন এ ট্রাফিক জ্যাম ইন কার, বাস or রিক্সা, থিঙ্ক অফ ভেরিয়াস থিংস দ্যাট ইউ ক্যান ডু ওয়াইল ইউ আর স্টাক, কনসিডার দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। বলছে যে ট্রাফিকের মধ্যে যদি কোনো জ্যামে পড়ে যায়, তাহলে কী কী করা যায়, সেটা আমরা পরে দেখি। এখানে প্যারাডক্সিক্যালি দ্য পোর ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট। ডু ইউ এগ্রি? ফ্রম টু গ্রুপস টু ডিবেটের ব্যাপার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ হওয়ার কারণে ট্রাফিকের যে সিটিগুলো অনেক বেড়ে যাচ্ছে। এটা কেন, এটা আলোচনা করতে বলা হয়েছে। রাইট এ শর্ট এসে অন সলভিং ট্রাফিক জ্যামস।
So, dear students, please write what are the solutions of traffic jam. Please write with your own words and sentencing, and whatever you think you can include that, making many lanes, uh, broadening the area of the roads, and other ideas you think will be solving for the problems. And also join the question pattern in the assessment. Thank you so much. Stay safe. We shall come the next class with next chapter.